পশ্চিম এশিয়া যুদ্ধের জেরে বন্ধ হরমুজ প্রণালী, ফলে পণ্য আমদানি বন্ধ হয়ে আছে হরমুজ দিয়ে। এই পরিস্থিতিতে ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের। 10 দিনে চতুর্থবার দাম বাড়ল জ্বালানি তেলের। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল 2 টাকা 87 পয়সা, লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল 2 টাকা 80 পয়সা। বর্তমানে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হলো 113 টাকা 51 পয়সা। 1 লিটার ডিজেল মিলবে 99 টাকা 82 পয়সায়। क्योंकि हम लोगों के लिए 4 रुपया 5 रुपया पर लीटर पे बढ़ना बहुत डिफिकल्ट है, क्योंकि हम लोग का रोजगार तो उतना है नहीं। गवर्नमेंट जॉब है, 1.5 लाख 2 लाख रुपया सैलरी है, तो कुछ फर्क नहीं पड़ने वाला है। हम लोगों को डेली कमाते हैं, डेली खाते हैं। ये 3 रुपया 5 रुपया पर লিটার पे बहुत ज्यादा है। একবার করলে তো মানে পাবলিকরা গরম হয়ে যাবে, তো এই জন্য সুইচ পয়ের মতন সিলো করে বাড়াচ্ছে। ভাড়া আমরা বাড়িনি দাদা, আমাদের পুরনো কাস্টমার আছে, জিজ্ঞেস করুন। 2 মাস আগে 220 টাকা গিয়েছেন, আজকে 220 টাকা যাচ্ছেন, কিন্তু তেল আমাকে কিনতে হচ্ছে 113 টাকা 96 কত টাকা বলুন। আমাদের তো মানে গরিব মানুষ মরে যাচ্ছে, আর কিছু নেই। কাজের প্রচুর সমস্যা হচ্ছে, এমনি তো মাইনেও বাড়ছে না, আর এদিকে ভাড়াও পাচ্ছি না বেশি, এদিকে তেলের দাম রোজ রোজ বেড়ে যাচ্ছে। এরকম চলতে যাবে গরিব মানুষ তো মরে যাবে। আমাদের বিশেষ করে ড্রাইভাররা, যাদের নিজস্ব গাড়ি আছে, মালিকের গাড়ি থাকলে। বঙ্গে ভোট পর্ব মেটার পর গত 15ই মে দেশে এক ধাক্কায় প্রায় 3 টাকা প্রতি লিটার বেড়েছিল পেট্রোলের দাম। এরপর 19শে মে আরও 90 পয়সা করে বাড়ানো হয় জ্বালানির দাম। 23শে মে ফের 87 পয়সা দাম বাড়ানো হয় পেট্রোলের। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরও প্রায় 3 টাকা বাড়ানো হলো জ্বালানি তেলের দাম, যার জেরে গত 10 দিনে 7 টাকার বেশি দাম বৃদ্ধি হলো জ্বালানি তেলের। যার জেরে কলকাতায় পেট্রোলের লিটার প্রতি নতুন দাম হয়েছে 113 টাকা 51 পয়সা এবং লিটার পিছু ডিজেল হয়েছে 99 টাকা 82 পয়সা। জ্বালানির মূল্য বৃদ্ধিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে লাগাম ছাড়া পেট্রোল, ডিজেল, গ্যাস এসবের দাম বাড়িয়ে চলেছে, পেট্রোল এবং ডিজেলের দাম গত 10-12 দিনে 15ই মে থেকে শুরু করে তিনবার বেড়ে গেল। 2014 থেকে তো আর যুদ্ধ চলছিল না, এখন কিছু বললেই বলছে যুদ্ধ পরিস্থিতি। 2014 থেকে তো যুদ্ধ চলছিল না, তাহলে এই দামটা বাড়ছে কি করে? আর যদি যুদ্ধ পরিস্থিতি থাকে বিকল্প ব্যবস্থা হয়নি কেন? এটা তো কেন্দ্রের নীতির ভুল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পেট্রোল, ডিজেল সহ সব রকম জ্বালানির মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা করছে। ক্রাইসিস চলছে এখন, তেল কোম্পানিগুলো ক্ষতিতে চলছিল, তাই কেন্দ্র সরকার দাম বাড়াচ্ছে। সারা বিশ্বের দিকে একটু তাকালে বুঝতে পারবেন কী পরিস্থিতি হচ্ছে। পেট্রোলই পাওয়া যায় না, রাত জেগে জেগে লোকে নেয়। এখন অ্যাভেলেবেল আছে, কিন্তু অয়েল কোম্পানিগুলো বহুদিন ধরে ক্ষতি স্বীকার করে চালাচ্ছিল, তাই তাদেরকে একটুখানি তো সুযোগ দিতে হবে, নাহলে কোম্পানি বন্ধ হয়ে যাবে। আর পশ্চিমবাংলা সরকারও সব রিভিউ করছে, এখানকার তো ভাড়ারও শূন্য, হাতও শূন্য। সেজন্য সরকারকে ইমিডিয়েট কোনো হাত দিতে গেলে সরকার বেতন দেওয়া মুশকিল হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, কথা বলছেন, এখানে ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেক্রেটারি মিটিং আছে আজকে, তো এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, যথাসময়ে আমরা ডিসিশন নেব। কলকাতার পাশাপাশি দিল্লিতে পেট্রোল লিটার পিছু বেড়েছে 2 টাকা 61 পয়সা ও ডিজেল 2 টাকা 71 পয়সা, যার জেরে রাজধানী শহরে জ্বালানি তেলের নতুন দাম হয়েছে 102 টাকা 12 পয়সা ও ডিজেল 95 টাকা 20 পয়সা। মুম্বাইতে পেট্রোলের দাম 2 টাকা 72 পয়সা বেড়ে হয়েছে 111 টাকা 21 পয়সা। ডিজেল 2 টাকা 21 পয়সা দাম বেড়ে হয়েছে 97 টাকা 83 পয়সা। মাত্র 10 দিনের ব্যবধানে 7 টাকার বেশি জ্বালানি তেলের দাম বাড়ায় মাথায় হাত আম জনতার। বাসের ভাড়া বাড়াতে চেয়ে সরকারকে চিঠি দিচ্ছে বাস চালকদের সংগঠন। এহেন পরিস্থিতিতে জিনিসপত্রের দাম বৃদ্ধির আশঙ্কায় সাধারণ মানুষ। আবারও সোমবার এই নিয়ে চতুর্থবার পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পেল, সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য যথেষ্টই চিন্তার ভাঁজ, এবং তারা প্রত্যেকেই বলছেন যে এই দাম বৃদ্ধির প্রভাব সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এবং যে যাতায়াতের খরচ তার উপরে পড়তে চলেছে, এবং যে কারণে প্রত্যেকের জীবনযাপনের ওপর একটা বড় প্রভাব পড়বে আগামী দিনে। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।